সিন্স ভার্সেস ফর, বাক্যে কখন সিন্স ব্যবহার হবে, কখন ফর ব্যবহার হবে, আমরা আজকে এই সম্পর্কে জানবো একদম সংক্ষেপে। আচ্ছা, সিন্স কখন ব্যবহার হয়? কোনো চলমান ঘটনার সাথে আমরা যদি সময় যুক্ত করে দেই তখন সিন্স এবং ফর ব্যবহার হয়। যেমন আমি যদি বলি বৃষ্টি পড়ছে, এটি একটি চলমান ঘটনা। এই বৃষ্টি পড়ছে সাথে যদি আমি বলে দিই 3 ঘন্টা যাবৎ বৃষ্টি পড়ছে, কিংবা সকাল 9টা থেকে বৃষ্টি পড়ছে, অর্থাৎ এই বৃষ্টি পড়ছে চলমান ঘটনার সাথে আমি একটি সময় যুক্ত করে দিয়েছি, কত সময় যাবৎ চলছে কিংবা কোন সময় থেকে শুরু হয়েছে, তখন সাধারণত আমরা বাক্যে সিন্স এবং ফর ব্যবহার করে থাকি। প্রশ্ন হলো কখন সিন্স ব্যবহার করব, কখন ফর ব্যবহার করব। একদম সহজে তুমি বুঝে যাবা, যখন কাজটি কখন শুরু হয়েছে স্পেসিফিক টাইমটা বলে দিবে, কাজটি শুরু হওয়ার টাইমটা বলে দিবে, অর্থাৎ বিগিনিং অফ দ্য টাইম বলে দিবে, তখন আমরা সিন্স ব্যবহার করব। যেমন আমরা যদি বলি একদম সহজ ভাষায় বৃষ্টি পড়ছে সকাল 9টা থেকে, তখন আমরা সিন্স ব্যবহার করব, কারণ কখন কাজটি শুরু হয়েছে বলে দেওয়া আছে। তবে যদি কোনো কারণে কোন সময় থেকে বৃষ্টি পড়ছে সেটি বলা না থাকে, সেক্ষেত্রে আমরা ফর বলবো। যেমন তখন হয় পিরিয়ড অফ দ্য টাইম, যেমন আমরা বলতে পারি 2 ঘন্টা যাবৎ বৃষ্টি পড়ছে, কত সময় যাবৎ পড়ছে সেটা বলে দেওয়া আছে, বাট কোন সময় শুরু হয়েছে সেটা বলে দেওয়া নেই। যেমন আমরা বলতে পারি সোমবার থেকে বৃষ্টি পড়ছে, তাহলে কখন শুরু হয়েছে সেটি বলে দেওয়া আছে, তাহলে সিন্স হবে। আর যদি বলি 3 দিন যাবৎ বৃষ্টি পড়ছে, তখন কিন্তু সেক্ষেত্রে কখন বৃষ্টিটি শুরু হয়েছে সেটি বলা নাই। আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। যেমন এখানে বলা আছে আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 9 AM, অর্থাৎ আমি পড়তেছি কখন থেকে, 9টা থেকে, অর্থাৎ শুরুর সময়টা বলে দেওয়া আছে। শি হ্যাজ বিন টিচার সিন্স 2015, অর্থাৎ সে 2015 সাল থেকে শিক্ষিকা হিসেবে আছেন। তাহলে আমরা বলতে পারি কখন থেকে সে শিক্ষিকা হিসেবে আছেন, 2015 সাল থেকে। আলী হ্যাজ লিভড ইন লন্ডন সিন্স এপ্রিল, অর্থাৎ আলী লন্ডনে বসবাস করছে কখন থেকে, এপ্রিল মাস থেকে। তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নিলাম যখন কাজটি শুরু হয়েছে সেই সময়টা বলে দেওয়া আছে। যেমন এখানে 9টা বাজে, এখানে 2015 সাল এবং এখানে এপ্রিল। বাট পক্ষান্তরে তুমি যদি এই পাশে দেখতে পাও I have been studying for 3 hours, অর্থাৎ সে পড়াশোনা করছে কতক্ষণ ধরে, 3 ঘন্টা ধরে, কিন্তু কখন কাজটি শুরু করেছে, পড়াটি শুরু করেছে এটি কিন্তু বলা নেই। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি she will be in the office for 2 hours, এখানে কতক্ষণ যাবত, 2 ঘন্টা যাবত, ঠিক আছে। আবার লাস্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি he has lived London for, এখানে 2 hours হবে, ঠিক আছে। তাহলে 2 months, she has lived in London for 2 months, অর্থাৎ সে 2 মাস ধরে লন্ডনে আছে, কিন্তু কোন মাস থেকে লন্ডনে আছে, বিগিনিং অফ দ্য টাইম সেটি বলা নাই। অর্থাৎ আমরা এক কথায় বলে দিতে পারি শুরুর সময় যদি বলা থাকে তাহলে হবে সিন্স, আর শুরুর সময় না বলে যদি কতক্ষণ যাবত সেখানে কাজটি করছে সেটি বলে দেওয়া থাকে তখন হবে ফর। এরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।